আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, তো দেখো, এখানে হচ্ছে কি করছি যে আমাদের হচ্ছে যে জিনিসটা করা লাগবে, যে এই এক্সপেরিমেন্টটা হচ্ছে কাশস ভোল্টেজ। হ্যাঁ, আমাকে দেখা যাবে না তো। এখন তোমরা স্ক্রিন দেখো, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আর আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটা দেখো। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এইখানে আমরা আচ্ছা, তোমরা সবাই একটু মিউট করো, হ্যাঁ, যদি প্রশ্ন না থাকে মিউট করো। হুম, আমি হচ্ছে তোমাদেরকে লেকচার দেওয়ার পরে তোমাদের এই রেকর্ডটা আমি ইউটিউবে দিয়ে দিব এবং সেখানকার লিংকও তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, তারপরে ওখান থেকে তোমরা হচ্ছে যদি কোনো কিছু বেঁধে যায়, এখন যদি মিস হয়ে যায় তাহলে পরবর্তীতে দেখে নিতে পারবা। হুম, ওকে। আচ্ছা, ওয়েলকাম। না, এটা রেকর্ড দেয়াটা আমি আমি সবাইকেই দেই, হ্যাঁ, যেদিন থেকে ক্লাস নেই সেদিন থেকেই মূলত দেই আসলে। তোমাদেরকে বোধহয় বলা হয় নাই আসলে। তোমাদের ইউনিভার্সিটিতে আমি ক্লাস নিচ্ছি কবে থেকে? তোমাদের ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছি হচ্ছে একুশে একুশে জয়েন করছিলাম, 21শে সেপ্টেম্বর, বুঝছো? তা আমি আর বেশি দিন নাই। তোমরাই সম্ভবত লাস্ট ব্যাচ। আমি আমি আর বেশি দিন বোধহয় থাকবো না আর কি। হুম, আচ্ছা, তো যাই হোক, অন্য ভার্সিটিতে ঠিক না, একটু অন্য জায়গায় আর কি চলে যাবো আর কি। হ্যাঁ, আর কি, এই আর কি। আচ্ছা, তো যাই হোক, তোমরা দেখো এখানে হচ্ছে কি হলো, যে এইখানে হচ্ছে আমাদের এইটা কোন ধরনের সার্কিট তোমরা কেউ কি বলতে পারো আমাকে? হ্যাঁ, কোন ধরনের সার্কিট বলো তো? হ্যাঁ, সিরিজ সার্কিট। এইখানে সিরিজে কি কি আছে? একটা ভোল্টেজ সোর্স কানেক্ট আছে, তার সাথে রেজিস্ট্যান্স, তার পাশে আরেকটা রেজিস্ট্যান্স। তো এখন ধরো এইখানে হচ্ছে R1 রেজিস্ট্যান্সের মান হচ্ছে 10 ওহম, R2 রেজিস্ট্যান্সের মান হচ্ছে 20 ওহম। হুম, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই R1 রেজিস্ট্যান্সের ভোল্টেজটা বের করা এবং R2 রেজিস্ট্যান্সের ভোল্টেজ বের করা। কেউ পারবা এটা বের করতে? জানো এটা কিভাবে করে? হ্যাঁ, কিভাবে বের করে করো তো। হ্যাঁ, V1 সমান সমান কত আসে? তুমি ওইখানে দেখো, আমাকে দুইটা জায়গায় শো করতেছে, তোমার স্ক্রিনে দেখো, দুইটা জায়গায় শো করতেছে, একটা হচ্ছে আশিক রহমান আর একটা হচ্ছে আশিক রহমান প্রেজেন্টিং। তুমি প্রেজেন্টিংটা সিলেক্ট করো, দেন ওইটাকে পিন করে দাও। দেখো আমাকে তাহলে এইখানে হচ্ছে তোমার স্ক্রিনে যা হচ্ছে সেটা দেখতে পাবা। কি ওকে, সবাই কি দেখতে পাচ্ছ? আচ্ছা, ফাইন। তাহলে দেখো এখন হচ্ছে এইখানে R1 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, হ্যাঁ, কেউ কিছু বলতেছো? আচ্ছা, কারো যদি প্রশ্ন না থাকে তোমরা মিউট করো। তোমার যদি প্রশ্ন না থাকে তোমরা মিউট করো, কারণ হচ্ছে নয়েজ আসে তো, তখন অনেকে ঠিক মতো শুনতে পায় না। তোমরা মিউট করো। যদি প্রশ্ন হ্যাঁ, যদি প্রশ্ন থাকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে হচ্ছে আনমিউট করে প্রয়োজনে আমাকে থামাই দিয়ে প্রশ্ন করবা। হুম, কিন্তু প্রশ্নের বাইরে কোনো কথাবার্তা আপাতত আমরা না বলি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা কি জানি করব, সেটা হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই R1 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ বের করব। হ্যাঁ, R1 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ বের করা মানে কি? মানে হচ্ছে আমরা হচ্ছে কি করব, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এরকম করে একটা ভোল্ট মিটার ধরব। এই ভোল্ট মিটার ধরলে এইখানে যে রিডিংটা দেখাবে সেই রিডিংটা কত সেটা আমরা বের করব। হুম, তো সেটা কিভাবে করা যায়, এটা গাণিতিকভাবে কিভাবে করা যায় আমরা প্র্যাকটিক্যালি দেখবো, তবে গাণিতিক হিসাবটা একটু আমরা মাথার মধ্যে রাখি। তো দেখো V1 সমান সমান এইখানে যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ বের করতেছি, দ্যাট মিন্স 10 ওহম, সেইটা উপরে যাবে, অর্থাৎ উপরে R1 ডিভাইডেড বাই যে কয়টা রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট আছে,
এখানে রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট আছে কয়টা, R1 এবং R2, তাহলে R1 যোগ R2 ইনটু, মনে করো এইটা হচ্ছে ভি ভোল্টেজ, হ্যাঁ 50 ভোল্ট। এটা একটু ভালো করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ 50 ভোল্ট। তো এখন এখানে হচ্ছে যে, আচ্ছা দুইটা ভিভি তো এখানে সমস্যা হতে, ভিএস মানে সোর্স ভোল্টেজ, এইটা হচ্ছে ভোল্টেজ সোর্স। হ্যাঁ এই ভোল্টেজ সোর্সটা ভোল্টেজ সাপ্লাই করতেছে R1 এবং R2 এর দুইটা রেজিস্ট্যান্সে। তো আমাদের দেখার উদ্দেশ্য যে R1 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে, এই 50 ভোল্টেজের কতটুকু এখানে ড্রপ হচ্ছে এবং কতটুকু R2 তে ড্রপ হচ্ছে। তো R1 এ যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেটা তো কত আমরা জানি না, তো ধরে নিলাম V1 ভোল্টেজ ড্রপ হচ্ছে। তো এই V1 সমান সমান কি লেখা যায়, V1 সমান সমান হচ্ছে যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ বের করতেছি সেই রেজিস্ট্যান্স, দ্যাট মিন্স R1 ডিভাইডেড বাই যতগুলা রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট আছে, এখানে দুইটা রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট আছে, সেই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল ইনটু এই VS। এখন এই সূত্রটা সবাই বুঝছো কিনা, কেউ যদি না বুঝো তাহলে আমাকে বলো। হ্যাঁ এখানে হচ্ছে আমার উদ্দেশ্য কি, R1 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা বের করা। তো সেটা কিভাবে পেতে পারি, R1 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে কত সেটা তো আমি এক্সাক্ট জানি না, যেহেতু জানি না ধরে নিলাম যে R1 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে V1 ভোল্টেজ ড্রপ হচ্ছে। তো এই কারণে লিখলাম V1, V1 ইজ ইকুয়ালস টু, V1 ইজ ইকুয়ালস টু কি আসলে, এখানে একটা সূত্র আছে, সূত্রটা কিভাবে পাবো দেখো, যে যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা বের করছি দ্যাট মিন্স R1, সেই R1 ডিভাইডেড বাই যে কয়টা রেজিস্ট্যান্স সিরিজে আছে, এখানে কয়টা রেজিস্ট্যান্স সিরিজে আছে, দুইটা রেজিস্ট্যান্স R1 এবং R2, তাহলে ডিভাইডেড বাই R1 প্লাস R2। কেমন, ইনটু ইনটু কোনটা হবে, যে ভোল্টেজটা সাপ্লাই হচ্ছে টোটাল সার্কিটে সেই ভোল্টেজটা, দ্যাট মিন্স ভিএস, ইনটু এই কারণে লিখলাম ভিএস। এখন এই সূত্রটা তোমরা বুঝছো কিনা বলো। আচ্ছা ফাইন, তাহলে এখন আমরা তাহলে কি করব, জাস্ট ভ্যালুগুলা বসায় দিব। তো ভ্যালুগুলা বসায় দাও, এটা হচ্ছে 10 ডিভাইডেড বাই R1 কত, এখানে হচ্ছে ওহম, বারবার হচ্ছে একক লেখা লাগবে না, হ্যাঁ একেবারে অ্যান্সার বের করার সময় আমরা একক লিখে দিব। 10 প্লাস R2 হচ্ছে 20 ইনটু VS হচ্ছে 50 ভোল্ট। হুম এখানে শুধু মানগুলা বসালাম, তো ভোল্টেজের একক তো ভোল্ট, তো এইখানে হচ্ছে মানটা বসায় এখন ক্যালকুলেট করে এইখানে যত হবে তত ভোল্ট, দেখো তো এটা ক্যালকুলেট করে কত হয়। হ্যাঁ ওয়েট একটু দাঁড়াও আমি আসতেছি।
আচ্ছা, তাহলে এইটা আসলো আমাদের 50/3 ভোল্ট। অথবা তোমরা চাইলে এরকমও লিখতে পারো, এটা হচ্ছে কত, 16.67 ভোল্ট, এটাও লিখতে পারো। হ্যাঁ, আচ্ছা, এখন এইটা কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, যদি হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ বলো অবশ্যই। হুম হুম। হ্যাঁ হ্যাঁ। না না না, ভুল হবে না, তোমার একই অ্যান্সার আসবে, করে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কারেক্ট। আমি এইখানে হচ্ছে তোমাদের সূত্র দিয়ে দেখাচ্ছি, আর তুমি হচ্ছে দুইটা যোগ করে একবারে কারেন্ট বের করে তারপর ওই কারেন্টের সাথে আর গুণ করে ভোল্টেজ বের করছো। এটাও করলেও হবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তবে এই যে আমি এইভাবে এই সূত্রটা দিয়ে যে করলাম, এইটা হচ্ছে, এইটাকে বলা হয় হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। হ্যাঁ, ভোল্টেজ ডিভাইডার রুল। হ্যাঁ, বা ভোল্টেজ ডিভাইডার রুলের সূত্র এটা। হুম, ফর্মুলা অফ ভোল্টেজ ডিভাইডার রুল। তো এইটা দিয়ে আমি করছি, বুঝছো? তুমি চাইলে করতে পারো, তুমি চাইলে তুমি যেটা বলছো সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই, একই জিনিস আসবে। তোমাদের এই এক্সপেরিমেন্টটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুলের উপরে, তো তাই আমি এই সূত্র অ্যাপ্লাই করে করলাম। হুম, তোমরা এই সূত্রটা একটু খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের হোল ক্লাস রেকর্ড হচ্ছে, আমি বললাম না, তোমাদের টোটাল ক্লাসটা রেকর্ড হচ্ছে। এবং হচ্ছে ক্লাস শেষে আমি রেকর্ডটা হচ্ছে ইউটিউবে আপলোড করব। আপলোড করে দেন ওইটার লিংক তোমাদেরকে গুগল ক্লাসরুমে দিয়ে দিব। হ্যাঁ, তোমরা যে কোনো সময় প্রয়োজন মতো সুবিধা মতো তোমরা দেখে নিতে পারো। কেমন? আচ্ছা, এখন দেখো, তাহলে এটা তো বের করলাম V1, এখন তোমরা কি V2টা বের করতে পারবা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে V2টা কি আসে দেখো তো একটু করে। 33.3333 এরকম আসছে না? হুম, দেখো, এইখানে হচ্ছে যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ বের করতেছি, কোন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ বের করতেছি, V2টা কার অ্যাক্রসে ভোল্টেজ? R2 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে R2 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, সরি কি বলে, R2 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যেহেতু ভোল্টেজ বের করতেছি, তাই লিখলাম, উপরে লিখলাম R2 ডিভাইডেড বাই, নিচে হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স R1 প্লাস R2 ইনটু এই মূল রেজিস্ট্যান্স 50, বা এখানে লিখি VS। VS, বুঝছো সূত্রটা? আচ্ছা আচ্ছা, তোমরা কি আমার লেকচার বুঝতেছো, আমি যা বলতেছি? মানে তোমরা কি বুঝতে পারতেছো না খালি জি স্যার জি স্যার করতেছো? আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, তো এখন দেখো, তাহলে এটা কিভাবে বের করা যায়। এই এখন R2 এর ভ্যালু কত, 20। এখন তোমরা ভ্যালুগুলো বসাই দিয়ে ক্যালকুলেট করো তো। এটা এটা কত আসে এখন? হ্যাঁ, 100/3
অথবা 33.333। হ্যাঁ, এখন আমরা এখানে হচ্ছে দুইটা ভোল্টেজ পেলাম। এখন এই দুইটা ভোল্টেজ বের করার আসলে উদ্দেশ্যটা কি আমাদের? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, দেখো এখানে একটা মজার ব্যাপার দেখো, সেটা হচ্ছে যে তুমি যদি এই V1 এবং আচ্ছা V1 এবং V2 এই দুইটা ভোল্টেজ যোগ করো তো কত আসে? V1 সমান সমান V1 যোগ V2 করলে কত আসে? V1 হচ্ছে 50/3 যোগ 100/3, অথবা তোমরা চাইলে দশমিক গুলাও যোগ করতে পারো। তো এইটা, হ্যাঁ হ্যাঁ, দেখো এখন হচ্ছে এইটার ভ্যালু আসে হচ্ছে কত ভোল্টেজ? 50, 50 ভোল্ট আসে না এই দুইটা যোগ করলে? এখন দেখো এইটা কি আবার ভিএস না? তার মানে, তার মানে হচ্ছে, দেখো তো এইখানে আমি যে পরিমাণ ভোল্টেজ দিচ্ছি, দুইটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ যোগ করলে ওই পরিমাণ ভোল্টেজ পাওয়া যাবে না? কথা বুঝতে পারছো? আমি যদি এই দুইটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ দুইটা যদি যোগ করি, অর্থাৎ কতটুকু ড্রপ হচ্ছে, রেজিস্ট্যান্সে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে বা রেজিস্ট্যান্স কতটুকু ভোল্টেজ নিচ্ছে, সেই ভোল্টেজ গুলাকে যদি যোগ করি, তাহলে আমি সাপ্লাই ভোল্টেজের সমান পাবো। সাপ্লাই ভোল্টেজটা পাবো। হ্যাঁ, কতটুকু সাপ্লাই হচ্ছে সেটা পাবো। কথা বুঝছো? তার মানে আমি যে পরিমাণ, উল্টা ভাবে বলতে পারি না যে যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিব আমার সার্কিটে, ঠিক কতটুকু পরিমাণ ভোল্টেজই ড্রপ হবে। এটা কি বলা যায়? আমি একটা সার্কিটে যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিব, ঠিক অতটুকু পরিমাণ ভোল্টেজ এখানে ড্রপ হবে। সেই ড্রপ দুইটা কোনটা? এইটা। এই, বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা কি শিখলাম এখান থেকে, যে যতটুকু ভোল্টেজ আমি সাপ্লাই দিব ততটুকু ভোল্টেজ আমার সার্কিটে কি হবে? ড্রপ হবে, বা ততটুকু ভোল্টেজ আমার সার্কিটটা নিয়ে নিবে। যতটুকু ভোল্টেজ সাপ্লাই দিব ততটুকু ভোল্টেজ সার্কিটে ড্রপ হবে। বুঝছো না বুঝো নাই? ওকে, আচ্ছা আজান হচ্ছে, একটু আমরা ব্রেক দিই 2 মিনিটের জন্য।
আচ্ছা, তোমরা আছো সবাই নাকি বোরিং লাগতেছে? হ্যাঁ। আচ্ছা, তো এখন আমাদের হচ্ছে ভোল্টেজ, এইটা হচ্ছে মূলত এইটাকে, এই যে যতটুকু ভোল্টেজ সাপ্লাই দিব ততটুকু ভোল্টেজ সার্কিটে ড্রপ হবে। তো এইটা দেখো তো, এইখান থেকে এরকম লেখা যায় না, ভি ওয়ান প্লাস ভি টু সমান সমান ভিএস, লেখা যায় তো, তাই না? এই যে এখান থেকে লিখলাম। আচ্ছা, তো এইটাই হচ্ছে মূলত কারশফস ভোল্টেজ ল। হ্যাঁ, যে যতটুকু ভোল্টেজ আমি সার্কিটে দিব ঠিক ততটুকু ভোল্টেজ ড্রপ হবে। বুঝছো? আচ্ছা, আচ্ছা, তোমাদের লুপ সম্পর্কে আইডিয়া আছে? লুপ, লুপ, হ্যাঁ বলো। কারশফস ভোল্টেজ ল, দাঁড়াও লিখে দিচ্ছি আমি। এইটা হচ্ছে ভোল্টেজ ল। হ্যাঁ, আচ্ছা একটু মিউট করো। এ ঘরের মধ্যে আজান শুরু হয়ে গেল নাকি? আচ্ছা, কারশফস ভোল্টেজ ল, এটাকে বলা হয় হচ্ছে কারশফস ভোল্টেজ ল। যতটুকু ভোল্টেজ আমি সাপ্লাই দিব ঠিক ততটুকু ভোল্টেজ ড্রপ হবে। এটা হচ্ছে ড্রপ, আর এটা হচ্ছে সাপ্লাই। এটা হচ্ছে টোটাল ড্রপ বলা হয়, টোটাল ড্রপ। এটা হচ্ছে সাপ্লাই। বুঝছো? এটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল। তো এখন দেখো, এই কারশফস ভোল্টেজ ল, এই কারশফস ভোল্টেজ লটা দেখো একটু অন্যভাবে লেখা যায়। সেটা কি? আমরা দেখে আসছি হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু ইজ ইকুয়ালস টু ভিএস। এখন দেখো তো ভিএস কে এই এই পাশে নিয়ে আসা যায় না, মাইনাস ভিএস প্লাস ভি ওয়ান প্লাস ভি টু সমান সমান জিরো, এরকম লেখা যায় না? এখন আমাদেরকে বুঝতে হবে যে এই ইকুয়েশনটা আমি কেন লিখলাম, এর কারণ কি। হ্যাঁ, এটা দিয়ে আসলে কি বুঝায়। এইখানে যে কাজটা আমি করছি সেটা হচ্ছে যে একটা সার্কিটের টোটাল ভোল্টেজকে যোগ করছি। কিভাবে যোগ করছি একটু আমরা দেখি। আমাদের সার্কিটটা অনেকটা এরকম ছিল না? আমি মানগুলা বসাইলাম না, শুধু হচ্ছে নোটেশন গুলা দিচ্ছি। ভি টু এরকম। হ্যাঁ, এটা ছিল আমাদের আর ওয়ান, এটা ছিল আর টু। তো এই সার্কিটে হচ্ছে ভি ওয়ান ভোল্টেজ ড্রপ হচ্ছে, এখানে ভি টু ভোল্টেজ ড্রপ হচ্ছে। তো এইটা আসলে কিভাবে যোগ করলাম, ধরো
আমি হচ্ছে এইটা, আচ্ছা এইটা হচ্ছে এই যে একটা সার্কিট দেখতেছো তোমরা এইটা, হ্যাঁ এই যে এইটা, এইটাকে কি বলে জানো? এই যে এই সার্কিটটা, হ্যাঁ হ্যাঁ, এইটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে লুপ। লুপটা হচ্ছে একটা ক্লোজড সার্কিট। হ্যাঁ, এই যে এইটা, এইটা হচ্ছে একটা ক্লোজড সার্কিট। ক্লোজড সার্কিট মানে কি? এই সার্কিটের কোনো জায়গায় কোনো ব্রেক নাই। ব্রেক বলতে এইখানে এরকম যদি একটা ডিসকানেক্টেড কোনো পোর্শন কি এরকম আছে কোথাও? নাই। তাহলে এইটা হচ্ছে আমার একটা ক্লোজড সার্কিট বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে পূর্ণ বর্তনী, যেটা তোমাদের বাংলায় বোধহয় বলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পূর্ণ বর্তনী বলে বোধহয়, যে আমরা পড়ছি না একটা। হ্যাঁ, লুপ বলতে একটা ক্লোজ সার্কিট বোঝায়, আমরা ওই যে বাংলায় পড়ছি এটা বলে পূর্ণ বর্তনী। হুম, বাংলা টার্মগুলো আমি ভুলে গেছি অবশ্য, তোমরা একটু যদি ভুল টুল যায় আমাকে একটু বলে দিন। হুম, আচ্ছা, তো দেখো এখন এইখানে এই পূর্ণ বর্তনী বা একটা হচ্ছে ক্লোজড সার্কিটে আমি কি করলাম, ধরো এখানে একটা কারেন্ট ধরে নিলাম, আই কারেন্ট। এই আই কারেন্টটা ঘুরতেছে। ঘুরতেছে মানে কি? এই সোর্স ভোল্টেজ থেকে উৎপন্ন হয়ে এই আর ওয়ান এর মধ্যে দিয়ে গেল, আবার আর টু এর মধ্যে দিয়ে গেল, আবার এখান থেকে গেল, এখানে আবার শেষ হলো। এই আই কারেন্টটা, কথা বুঝতে পারছো? তো আমরা হচ্ছে এই কারেন্টের ডিরেকশন ধরে ভোল্টেজ গুলাকে যোগ করব। এখন কারেন্টের ডিরেকশন ধরে ভোল্টেজ গুলাকে যোগ করার একটা নিয়ম আছে। ধরো, আচ্ছা ধরো না, এইখানে দেখো এই চিত্রের দিকে লক্ষ্য করো তো, এই আই কারেন্টটা যে ঘুরতেছে, তোমরা কি কেউ আমাকে বলতে পারো এই আই কারেন্টটা ঘুরে যখন ভোল্টেজ সোর্সের মধ্যে দিয়ে ঢুকতেছে, তখন ভোল্টেজ সোর্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে বলো তো? প্লাস টার্মিনাল না মাইনাস টার্মিনাল? না, আমার প্রশ্ন বুঝো নাই। এখানে আমার প্রশ্নটা আমি বুঝাতে পারি না, সেটা হচ্ছে যে এখান থেকে এই যে কারেন্টটা বের হচ্ছে, বের হয়ে তারপর হচ্ছে এদিক দিয়ে গিয়ে তারপর হচ্ছে এই এদিক দিয়ে ঢুকলো। তাহলে তোমরা বলো তো, কারেন্টটা ঢুকতেছে কোন টার্মিনাল দিয়ে? আমাদের কোন দিক দিয়ে ঢুকতেছে এটা ইম্পর্টেন্ট, বের হচ্ছে কোন দিক দিয়ে ওইটা ডাজেন্ট ইম্পর্টেন্ট, ডাজেন্ট ম্যাটার ওইটা। আমাদের ঢুকতেছে কোন দিক দিয়ে ওইটা ইম্পর্টেন্ট, আর কিচ্ছু ম্যাটার করে না এখানে। হুম, হ্যাঁ মাইনাস দিয়ে ঢুকতেছে। সবাই কি ক্লিয়ার যে আই কারেন্টটা ভোল্টেজ সোর্সের মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে? ওকে ফাইন। এখন দেখো, এখন এখানে আর ওয়ান এর কোনো টার্মিনাল নেই, এটা কি প্লাস না এটা প্লাস কিছুই বলা নাই। তো যদি বলা না থাকে, আমি ধরে নিব যে টার্মিনাল দিয়ে ঢুকতেছে ওইটা হচ্ছে প্লাস। তাহলে এখানে প্লাস আমার কোনটা? এইটা, এই টার্মিনালটা প্লাস। এখানে দুইটা টার্মিনাল, একটা হচ্ছে এই পাশে আর একটা হচ্ছে এই পাশে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, দেখো আমরা হচ্ছে ভোল্টেজ সোর্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে সেটা তো দেখলামই। হুম, আচ্ছা আরো সহজ করি, এত পেঁচাচ্ছি কেন? মনে করো এখানে একটা টার্মিনাল আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এখন তোমরা বলো আর ওয়ান এর কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? প্লাস দিয়ে ঢুকতেছে, গুড। আর টু এর কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? প্লাস দিয়ে ঢুকতেছে, ওকে ফাইন। আচ্ছা, এখন ধরো এখানে প্লাস মাইনাস কোনো টার্মিনাল আমি দিলাম না। হ্যাঁ, তখন যেদিক দিয়ে ঢুকতেছে ওইটাকে প্লাস ধরো। বুঝতে পারছো? তাহলে এবার বলো তো আর ওয়ান এর কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? হ্যাঁ ফাইন, হ্যাঁ হ্যাঁ প্লাস দিয়ে ঢুকতেছে। আর ওয়ান এর প্লাস দিয়ে ঢুকতেছে। আর আর টু এর কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? গুড, আর টু এরও প্লাস দিয়ে ঢুকতেছে।
আগে আমি হচ্ছে টার্মিনালটা ডিনোট করে দিচ্ছিলাম এখানে, এখানে প্লাস মাইনাস এরকম করে বলে দিচ্ছিলাম। এই কারণে সহজে আমরা দেখে বুঝতে পারতেছিলাম যে R1 এর প্লাস দিয়ে ঢুকতেছে, R2 এরও প্লাস দিয়ে ঢুকতেছে। এখন কি করলাম, যে এই এইগুলা কেটে দিলাম, সব মুছে দিলাম। এখন আর প্লাস মাইনাস নাই। প্লাস মাইনাস না থাকলে সহজ হিসাব, যে টার্মিনাল দিয়ে ঢুকতেছে ওইটাই প্লাস, আর অপরটা তাহলে মাইনাস। বুঝছো না বুঝো নাই বলো। আচ্ছা, হ্যাঁ তখন ধরে নিব প্লাস দিয়ে ঢুকতেছে। হ্যাঁ, যদি ডিনোট করা না থাকে, যদি উল্লেখ না করা থাকে, ধরে নিব প্লাস দিয়ে ঢুকতেছে। কথা, এই কথাটা কি সবাই বুঝছো? কারো কোনো কনফিউশন আছে? তাহলে এখন দেখো, এই আই কারেন্টটা, এখন এখন একটু খেয়াল কর, আমি আই কারেন্টের ডিরেকশন ধরে ধরে এই ভোল্টেজ গুলাকে যোগ করব। সেটা কিভাবে? আই কারেন্টটা ভোল্টেজ সোর্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? কি? প্লাস দিয়ে? মাইনাস দিয়ে? এই কি বলে, চোখে দেখেও যদি না বলতে পারো, মাইনাস দিয়ে ঢুকতেছে। তাহলে এখন মাইনাস দিয়ে ঢুকতেছে, কিন্তু এখানে ভোল্টেজ আমি পাচ্ছি কত? এই যে কথা বলে না, সব হারায় গেছে। আরে আমি, ভিএস বলো, ভিএস বলো, বলো ভিএস। হ্যাঁ, আই কারেন্টটা মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে এবং এইখানে ভোল্টেজ পাচ্ছি হচ্ছে ভিএস। আই কারেন্টটা ভোল্টেজ সোর্সের মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে এবং এখানে ভোল্টেজ পাচ্ছি ভিএস। এই কারণে লিখবো মাইনাস ভিএস। হ্যাঁ, মাইনাস দিয়ে যেহেতু ঢুকতেছে, কারেন্ট ঢুকতেছে মাইনাস দিয়ে, এই কারণে ভোল্টেজ যোগ করার সময় আমি সামনে একটা মাইনাস দিব। এটা এলোমেলো করো না আবার, যে আমি যোগ করতেছি ভোল্টেজ, কিন্তু কারেন্ট ঢুকতেছে কোন দিক দিয়ে ওইটা হচ্ছে ম্যাটার করতেছে। যে দিক দিয়ে কারেন্ট ঢুকতেছে ভোল্টেজের সামনে ওই সাইনটা হবে। বুঝতে পারছো না পারো নাই? কে বুঝো নাই বলো? তাহলে এটা যদি বুঝে থাকো, তাহলে দেখো এই কারেন্টটা হচ্ছে এই দিক দিয়ে গিয়ে, এই যে মাইনাস দিয়ে ঢুকে তারপরে কি হলো, আবার রেজিস্ট্যান্সের প্লাস দিয়ে ঢুকতেছে, তাই না? তাহলে প্লাস দিয়ে ঢুকার কারণে এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে কত? হ্যাঁ, প্লাস কত লিখবো? গুড, প্লাস ভি ওয়ান। আবার দেখো এই কারেন্টটা হচ্ছে R2 রেজিস্ট্যান্সের কোন একটা টার্মিনাল দিয়ে ঢুকতেছে, কিছুই বলা নাই, এবং এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভি টু। তাহলে এখানে কি লিখবো? এখানে কি লিখবো? মাইনাস ভি টু নাকি? হ্যাঁ, মাইনাস ভি টু হবে না? মাইনাস ভি টু হবে না কেন? হ্যাঁ, হ্যাঁ, যেহেতু প্লাস মাইনাস দেয় নাই তাই প্লাস দিয়ে ঢুকতেছে, এই কারণে কি হবে, এখানে মাইনাস ভি টু নাকি? হ্যাঁ, প্লাস ভি টু, গুড, প্লাস ভি টু। আর কোনো ভোল্টেজ ড্রপ হওয়ার জায়গা আছে? কোথাও ভোল্টেজ ড্রপ হচ্ছে? তাহলে এইটা ইজ ইকুয়ালস টু লিখবো জিরো। তাহলে এইটাই হচ্ছে সেই, দেখো এইখানে হচ্ছে সব কয়টা ভোল্টেজ, একটা লুপে সব কয়টা ভোল্টেজ যোগ করলে সেটা যোগফল কত হচ্ছে? শূন্য। এইটাই হচ্ছে কেভিএল, বা বিস্তারিত যখন বলি সেটা হচ্ছে কার্শফস ভোল্টেজ ল। কার্শফস ভোল্টেজ ল। বুঝা গেছে? আচ্ছা, আচ্ছা, এখন দেখো তো কারো কোনো কনফিউশন আছে কিনা এই পর্যন্ত? সবাই কি ক্লিয়ার, নাকি কেউ ঘুমাইতেছো আবার? আচ্ছা, যাক, ভালো লাগলে তো ভালোই। হ্যাঁ, আচ্ছা, যাক, আমারও ভালো লাগতেছে। না আসলে আমি একটা জিনিস বুঝি না, মেকানিক্যালের স্টুডেন্টরা দেখি ইলেকট্রিক্যালের ক্লাস করে মজা পায়।
এটা এটা হচ্ছে শুরু থেকেই দেখে আসতেছি। হুম। আচ্ছা, তো এখন এই যে, আচ্ছা তোমরা একটু দেখো, হ্যাঁ তোমরা একটু দেখো যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। 2 মিনিট একটু দেখো। দেখছো? আচ্ছা, তারপর দেখো ওই যে আমরা শুরুতে একটা এরকম সূত্র লিখছিলাম না, ভি ওয়ান সমান সমান হচ্ছে আর ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু ভি। ওই যে কিছুক্ষণ আগের পুরানো স্মৃতি মনে পড়ছে? হ্যাঁ, এই সবার মনে পড়ছে তোমাদের? আচ্ছা, বা তোমরা তো দেখি ভালোই স্মৃতি কাতর, পুরাতন স্মৃতি মনে পড়ে। হ্যাঁ, কি হয়েছে? কি- ও, অতিরিক্ত বেশি মনে পড়ে। মাঝে মাঝে মনে পড়া ভালো, কিন্তু এই কি বলে যে অতিরিক্ত বেশি মনে পড়লে তো আবার আমাদের কাজে হ্যাম্পার করবে, তাই না? ও আচ্ছা, না তাইলে ভালো, তাইলে ভালো। হ্যাঁ, দেখো আবার ওই অতিরিক্ত মনে পড়লে আবার আনকন্ট্রোলড হয়ে কোন দিকে চলে যাই তারও ঠিক নাই। আচ্ছা আচ্ছা, তাইলে ভালো। হুম। আচ্ছা, তো দেখো, তো এইটা গেল। আরেকটা জানি কি ছিল আমাদের পুরানো স্মৃতি, এই যে ভি টু। ভি টু সমান সমান কি আর টু, আর টু ইন্টু ভি। হ্যাঁ, এরকম এরকম দুইটা। ও সরি, এখানে হবে ভি এস। এই তোমরা তো ভুল ধরায় দিতে পারলে না, মানে কি তোমরা দ্রুত ভুলে যাও। এটা পুরাতন স্মৃতি ভুলে খেয়ে বসে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইখানে হবে হচ্ছে ভি এস। হ্যাঁ, আমি ভুলে লিখছিলাম ভি। তো এখন আমরা এই দুইটা সূত্র শুরুতেই এই দুইটা সূত্র দেখছি না একদম শুরুতে। এখন ওয়েট, এখন ওই দুইটা সূত্রের একটা নাম আছে, সেটা হচ্ছে আমরা এটাকে বলি হচ্ছে এই এইটাকে বলি এই এই সূত্রগুলোকে বলে হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। হ্যাঁ, আমি বোধহয় প্রথমে বললাম নাকি, ভোল্টেজ ডিভাইডার রুল। হ্যাঁ, এইগুলো হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে হচ্ছে। আরে কি রুল বানান কি লিখতেছি এটা। আর এই ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে এই ভোল্টেজ দুইটা আমরা বের করছি শুরুতে। হুম। আর আরেকজন কি জানি বলতেছিল যে হচ্ছে এই দুইটা ভোল্টেজ যোগ করে। হ্যাঁ, তুমি ওইভাবে বের করতে পারো, কোনো সমস্যা নেই। হুম, ওইভাবে বের করতে পারো। আচ্ছা, এখন হচ্ছে যে এই যে ভি ওয়ান এবং ভি টু আমরা বের করলাম ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে, একবার বের করছি হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে। এখন আমরা ভি ওয়ান এবং ভি টু বের করব হচ্ছে কার্শফস ভোল্টেজ ল দিয়ে। কথা বুঝতে পারছো? আমরা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে ভি ওয়ান ভি টু বের করলাম না, এই যে।
কি ফার্জিম কি ঘুমাইতেছো নাকি? দেখি শুয়ে শুয়ে মহা আনন্দে ক্লাস করতেছো মনে হয়। ও শুয়ে শুয়ে দেখতেছো যে আরাম করে পড়াশোনা করতেছো, ভালোই। আচ্ছা আচ্ছা, যাক, সবাই কি জয়েন হইছো? আচ্ছা, তো দেখো এখানে আমরা কি করতেছিলাম, যে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে ভোল্টেজ দুইটা বের করছি। এখন আমরা বের করব হচ্ছে কার্শফস ভোল্টেজ ল দিয়ে এই দুইটা ভোল্টেজ বের করব। কার্শফস ভোল্টেজ লটা দিয়ে কিভাবে বের করা যায়? ও আচ্ছা, সরি, আমি স্ক্রিনটা শেয়ার দিতে ভুলে গেছি। এখন দেখো তো দেখা যায় কিনা। আর ওয়ান ছিল হচ্ছে আমাদের, আর ওয়ান কত ছিল? 10, 20, 50, 10 ওহম, 20 ওহম, 50 ভোল্ট। দেখো এখন এই জিনিসটা হচ্ছে কার্শফস ভোল্টেজ ল দিয়ে সলভ করব আমরা। হুম, কার্শফস ভোল্টেজ ল দিয়ে কিভাবে সলভ করা যায়? দেখো এইটা একটা লুপ, এই লুপে তো কোনো কারেন্ট নাই আমাদের। সো আমি একটা কারেন্ট ধরে নিতে পারি আই। হ্যাঁ, লুপে যদি কারেন্ট দেয়া না থাকে তাহলে আমরা একটা কারেন্ট ধরে নিতে পারি, আই কারেন্ট ধরে নিতে পারি। তো এই আই কারেন্টটা 50 ভোল্টেজ সোর্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে বলো তো? হ্যাঁ, মাইনাস টার্মিনাল দিয়ে, তাহলে -50। আবার আই কারেন্টটা আর ওয়ান এর কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে বলা নাই, এই কারণে ধরি প্লাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে, সো লিখলাম প্লাস ভি ওয়ান। আবার এটা লিখলাম প্লাস ভি টু সমান সমান 0। বুঝছো কার্শফস ভোল্টেজ ল দিয়ে কিভাবে এই ইকুয়েশনটা লিখলাম? কারো কোনো কনফিউশন? আচ্ছা, এখন দেখো তোমাদের একটা নতুন জিনিস, নতুন জিনিস না, আমরা পড়ছি মোটামুটি। মনে করো এই একটা রেজিস্ট্যান্স এর ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে আই, তাহলে এখানে যে ভোল্টেজ ড্রপ হবে ভি, সেই ভি সমান সমান হবে এই যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। বুঝছো? হ্যাঁ, মনে করো এইটা একটা আর রেজিস্ট্যান্স। এখন এখানে হচ্ছে আই কারেন্ট ঢুকতেছে, আর রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যদি কোনো কারেন্ট প্রবেশ করে। আচ্ছা, একটু মিউট করো, কাইন্ডলি মিউট করো, নিজ দায়িত্বে একটু মিউট করো। হ্যাঁ, ওই যে কার বাসায় বোধহয় কুকুর ডাকতেছে নাকি? আচ্ছা, মনে করো এ একটা রেজিস্ট্যান্স, এর ভেতর দিয়ে আই কারেন্ট ফ্লো করতেছে। তো এইখানে আই কারেন্ট বা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যদি ফ্লো করে তাহলে সেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হয়। তো সেই ভোল্টেজ ড্রপটা ধরলাম ভি। তাহলে এই ভি সমান সমান আমি লিখতে পারি ওই যে কারেন্টটা ঢুকতেছে সেই কারেন্ট ইনটু রেজিস্ট্যান্সের মান। তাই লিখলাম ভি সমান সমান আই আর। দেখো এই আই কারেন্টটা ঢুকতেছে, তীর চিহ্ন দেখো, বুঝতে পারছো? ওকে ফাইন, আবার রিপিট করতেছি। মনে করো আবার লিখলাম আমি এইখানে, মনে করো আর একটা রেজিস্ট্যান্স, এর ভেতরে কারেন্ট ঢুকতেছে আই, এবং এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভি। তাহলে এই ভোল্টেজ ভি ড্রপ সমান সমান লেখা যায় আই ইন্টু আর। সহজ কথা। কারো কোনো কনফিউশন? তাহলে যদি কারো কোনো কনফিউশন না থাকে, তোমরা আমাকে বলো তো এই
কোশ্চেনে v1 সমান সমান আমি লিখতে পারি i ইন্টু 10 লেখা যায়? তাহলে এটা সমান সমান কি 10i লেখা যায়? সবাই বুঝছি? সবাই কি বুঝছি? কে বুঝো নাই বলো? তাহলে v1 সমান সমান যদি এটা লিখি 10i, তাহলে v2 সমান সমান কি লিখতে পারি বলো তো? হ্যাঁ 20i। সবাই কি একমত? ওকে, তাহলে 20i। ওকে, তো এখন আমরা এইখানে কি কাজ করব? এখানে v1 এবং v2 সমান সমান যেটা পাইছি সেটা বসাই দিব। যেমন v1 সমান সমান পাইছি 10i, তাহলে বসালাম 10i। v2 সমান সমান পাইছি 20i, বসালাম 20i সমান সমান 0। এই লাইনটা বুঝছো? তাহলে তাহলে দেখো তো -50 প্লাস 30i সমান সমান 0 লেখা যায়? তাহলে 30i সমান সমান 50টা ওই -50 এই পাশে নিয়ে গেলে +50 লেখা যায়? তাহলে i সমান সমান হবে 50/3, 30 সমান সমান 5/3 লেখা যায়? সবাই একমত? তাহলে i টা কি ছিল আমাদের? টা কি ভোল্টেজ ছিল নাকি? হ্যাঁ, টা হচ্ছে কারেন্ট। টা কারেন্ট ছিল। কারেন্টের একক কি? গুড, অ্যাম্পিয়ার। হ্যাঁ, কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার, তো 5/3 অ্যাম্পিয়ার। তো এখন তোমরা v1 এবং v2 তে এই i এর ভ্যালু বসায় দাও তো, কত কত আসে? v1 is equals to 10i in সমান সমান 10 ইন্টু 5/3 সমান সমান কত আসে? বা লিখতে পারি 50/3, বা দশমিকে লিখতে পারো। আর v2 সমান সমান হচ্ছে 20i, এই 20i 20i 20 ইন্টু 5/3 100/3। এত ভোল্ট, এত ভোল্ট। দেখো তো তোমরা আমাদের কি ওই আগের যেটা করে আসছিলাম ওইটার সাথে মিলছে v1 v2? হ্যাঁ, ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে যেটা করছিলাম, এটা করছিলাম হচ্ছে ভোল্টেজ ডিভাইডার। আরে কি লিখতেছি এটা, এখানে লিখতে গেলে হাতের লেখা খারাপ হয়ে যায়। তোরা কি বুঝতেছো কিছু? হাতের লেখাটাকে বুঝতেছো? না বুঝলে বলো। ভোল্টেজ ডিভাইডার রুল, এটা করছিলাম আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে এই ম্যাথটা করছিলাম। করে কি করছিলাম, এই যে v1 এবং v2 এর ভ্যালু বের করছিলাম। এই যে v1 v2। আর এখানে হচ্ছে কার্শফস ভোল্টেজ ল বা কেভিএল। কার্শফস ভোল্টেজ ল কে সংক্ষেপে বলা হয় কেভিএল। কেভিএল দিয়ে বের করছিলাম হচ্ছে কি v1 এবং v2 এর ভ্যালু। দেখো একই হয়েছে তাই না? ওই 50/3 কে করে দাও, দেখো ওই যে দশমিকের একই অ্যান্সার আসবে। তাহলে তোমরা কি বুঝতে পারছো? ওকে, কারো কোনো সমস্যা আছে? কোনটা? হ্যাঁ,
আচ্ছা, তোমার টেনশনের কোনো কারণ নাই। আমি বললাম না যে আমি হচ্ছে রেকর্ড করে ইউটিউবে ভিডিও দিয়ে ভিডিওর লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিব। ওইখান থেকে তোমরা প্রত্যেকটা জিনিস স্পষ্ট বুঝতে পারবে। এখানে হোল ক্লাস রেকর্ড হচ্ছে। হুম। আচ্ছা, তাহলে দেখো আর কারো কোনো প্রবলেম আছে কিনা, সবাই কি বুঝছো? আচ্ছা, ফাইন। তো এইটা আমরা কি করব? এইটা হচ্ছে আমরা পরবর্তীতে হচ্ছে ল্যাবে ইমপ্লিমেন্ট করে দেখব। ল্যাবে হচ্ছে আমরা এরকম একটা সার্কিট বানাবো, বানায় হচ্ছে দেখবো যে যে পরিমাণ ভোল্টেজ আমরা সাপ্লাই দিচ্ছি ঠিক ওই পরিমাণ ভোল্টেজ আমাদের ড্রপ হচ্ছে কিনা। হ্যাঁ, সেটা আমরা চেক করব ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে। তারপর হচ্ছে কেভিএল দিয়ে দেখবো যে মানে দুইটা ভোল্টেজের মানে তিনটা ভোল্টেজ যদি আমরা যোগ করি অর্থাৎ সার্কিটের টোটাল ভোল্টেজ যোগ করলে ওটা সমান সমান জিরো আসে কিনা, এটা আমরা চেক করব। মনে থাকবে? যদি আমাদের হচ্ছে ফিজিক্যাল ল্যাব হয়। হ্যাঁ। আচ্ছা, তো এখন তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, তাহলে আমি রেকর্ডার অফ করে দিচ্ছি, কেমন? আচ্ছা, আশিক বিশ্বাস কিছু বলবা? হাত তুলছো।